44 লক্ষ ইনকামের ওই ভিডিওটা দেখে যারা যারা কন্টেন্ট ক্রিয়েটরে নামছে, আমি ভাবতেছি যে পরিমাণ মানুষ কন্টেন্ট ক্রিয়েশনে নামছে, আগামীতে ধান চাষ করবে কারা, পাট কাটবে কারা, কৃষকের কাজ করবে কারা, রিক্সা চালাবে কারা। বর্তমান সবাই কন্টেন্ট ক্রিয়েটর হইতে চাইতেছে, সবাই 44 লক্ষ টাকা ইনকাম করতে চাইতেছে। আর ওইদিকে থটসঅপ কাকা নিজে বই লিখে বই বিক্রি করতেছে, আর নিজের পেজ না খুলে শুধু বই বিক্রি করতেছে, গেঞ্জি ছাপায় গেঞ্জি বিক্রি করতেছে, 100 টাকার গেঞ্জি 500 টাকা করে বিক্রি করতেছে, 50 টাকার বই 1000 টাকা বিক্রি করতেছে। সে কিন্তু বিজনেস করতেছে, কন্টেন্ট ক্রিয়েশন করতেছে না। আর তারে আমরা অনুপ্রেরণা ভাইবে নিজেরা কি করতেছি, নিজের কাজকর্ম চাইরা পড়াশোনা চাইরা আমরা কন্টেন্ট ক্রিয়েশনের পিছে দৌড়াইতেছি, নিজে কর্ম চাইরা ভিডিও বানানোর পিছে দৌড়াইতেছি। আসলে কি আমরা ঠিক কাজ করতেছি নাকি? 44 লক্ষ যে কামাইছে সে কিন্তু ব্যবসা করতেছে, সে ইনকাম করতেছে। তো একজন ইনকাম করতে পারছে দেখে ওই লটারির মতো সবাই পারবে? পারবে না। তো কন্টেন্ট ক্রিয়েশন বাদ দিয়ে চেষ্টা করা লাগবে কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি যে কিভাবে ইনকাম করা যায়। যে এইদিকে ভিডিও মন চাইলে করলাম, না মন চাইলে নাই, এটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে আমার যেই পথে হোক হালাল ভাবে টাকা ইনকাম করতে হবে, পরিশ্রম করে টাকা ইনকাম করতে হবে। তো ওই থটস অফ বিল্লাল ভাই হিসাব করলে পারে, মানে উনি 44 লক্ষ টাকা ইনকাম করতে দেখে আমিও পারবো, আপনিও পারবেন, এটা ভাই ফাও কথা। তো এইসব পেঁচাল বাদ দিয়ে চলেন কাজকর্ম করে খাই, এতে আমাদের ভালো হবে।